নবীর মা নবীরে ডাক দিয়ে বলে, বাবা মুহাম্মদ, আর বাবার কবরের পাশে তারা কানবি না, চল চল আবার মক্কায় চলে যাইতে হবে। নবী আমার মায়ের কথা অনুযায়ী আবার উটের ভিতরে সওয়ার করিয়া নবী আমার মক্কার দিকে রওনা করছে। মধ্যবর্তী রাস্তায় যাওয়ার পর নবীর মা আমেনা উম্মে আয়মান দাসীরে ডাক দিয়া বলে, ওরে দাসী উম্মে আয়মান, তাড়াতাড়ি করিয়া উটটা থামা, তাবুগার, আমি মনে হয় আমেনার সহ্য করতে পারতেছি, আমার পেট ব্যথা করতেছি, একটু তাবুগার। উম্মে আয়মান দাসী তাবুগারিয়া বসিয়া গেল। এমন সময় নবীর মা তাবুর ভিতরে ঢুকিয়া দাসী উম্মে আয়মান রে ডাক দিয়া বলে, আরে দাসী উম্মে আয়মান, কই কই আমার কলিজার টুকরা মুহাম্মদটা কই, দে দে আমার বুকের ভিতরে দে। নবীর মা নবী মুহাম্মদ রে বুকের ভিতরে জড়ায় আনিয়া ডাক দিয়া বলে, রে বাবা মুহাম্মদ, হায় হায়, আমি মায়ের কোলের ভিতরে শেষবারের মতো মাথাটা রাখ, আর মারে মা বলে ডাকতে পারবি না, শেষবারের মতো মারে একটু দেখা না, শেষবারের মতো মায়ের বুকের ভিতরে মাথাটা দিয়া নে। নবীর মা বলতে বলতে দুনিয়া থেকে বিদায়। লম্বা ঘটনা। এই সময় উম্মে আয়মান দাসী নবীরে নিয়া আবার মক্কার দিকে রওনা করেছে। দাদা আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পর দাদা আব্দুল মুত্তালিব নবীরে ডাক দিয়া বলে, আরে নাতি মুহাম্মদ, তোমার আম্মু কোথায়, আমার পুত্রবধূ আমেনা কোথায়? আপনার আমার নবী দৌড়াইয়া দাদা আব্দুল মুত্তালিবের গলা জড়াইয়া ধরছে, ডাক দিয়া বলে, দাদু ভাই আমার, জন্মের আগে বাবা হারাইছি, বাবার কবর জিয়ারত করতে যাই মারে হারাইছি। ও দাদু ভাই বলো বলো, আমার কে এখন দেখভাল করবে? ও দাদু, আমার কে আদর করবে, কে আমারে খাবার খাওয়া দিবে গে দাদু? বলো বলো, আমি কারে মা বইলা ডাকবো, কারে আমি বাবা বইলা ডাকবো? দুনিয়াতে আমার মা নাই, দুনিয়াতে আমার বাবা নাই। ও দাদু বলো বলো, আমারে কে আদর করবে? দাদা আব্দুল মুত্তালিব নবীরে বুকের ভিতরে জড়ায় বলে, ও মুহাম্মদ, তোমার কোনো চিন্তা নাই, টেনশন নাই, আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত এই জমিনে বেঁচে আছি ততদিন পর্যন্ত মায়ের কষ্ট বাবার কষ্ট তোমারে বুঝতে দিব না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার রাগ করলেন? এই কুড়িগ্রাম ভুরুঙ্গামারির মানুষ রাগ করলেন? যদি রাগ করে না থাকেন একটা বার জবান খুলে আওয়াজ দেন না আস্তাগফিরুল্লাহ। হয় নাই হয় নাই, মোহাব্বতে তওবার নিয়তে ভালোবাসা নিয়া মায়া লাগায় আরেকবার বলেন না আস্তাগফিরুল্লাহ। হয় নাই আরেকবার বলেন না আল্লাহ, আরেকবার বলেন না আল্লাহ। এই কুড়িগ্রাম ভুরুঙ্গামারির মুসলমান, ও কলিজার টুকরা যুবক, ও বিদ্যু বাবা, ও পর্দার আড়ালের মা বোনেরা আমার, এখানে যারা মাহফিলে আসিয়া গেছো ভালো করিয়া অন্তরের কানটা লাগায়া দিয়া শুনবা। আমি তোমাদের মাঝে ছোট্ট একখানা সূরা তেলাওয়াত করেছিলাম, যেই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। কথা বলেন ঠিক কিনা? এই সূরাতুল ইখলাস কেন নাজিল হয়েছে সামান্য সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে শোনাই। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যখন নাকি নবুয়ত পাওয়ার পর মক্কার ভিতরে কাফের বেঈমান আবু জেহেল, উতবা, সাইবা, ওমর, উসমান, আলীদের মাঝে দাওয়াত দেওয়া শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভালো করিয়া বুঝবেন, আপনার আমার নবী যখন নাকি মক্কার ভিতরে দাওয়াত দেওয়া শুরু করলো, এই তোমরা এতদিন পর্যন্ত আমি আব্দুল্লাহর বেটারে মুহাম্মদ বলিয়া ডাকছো, আমি মুহাম্মদ রে মুহাম্মদ বইলা ডাকছো, আব্দুল্লাহর বেটা বইলা ডাকছো, আমি আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাই, আমি এখন হয়ে গেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুসলমান, নবী আমার যখন নাকি মক্কার ভিতরে দাওয়াত দেয়,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এক, এই আল্লাহর প্রতি আর কোনো আল্লাহ নাই, তার মতো আর কেউ নাই, আর কেউ থাকবেও না, কেউ আসেও নাই, কোনোদিন আসবেও না। এক আল্লাহর দাওয়াত দিতে শুরু করছে, একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করছে। তখনই আবু জেহেল উতবা সাহেবার চান্দি গরম হয়ে গেছে। আবু জেহেল উতবা সাহেবা ডাক দিয়া কয়, এই মক্কার কাফির বেঈমানরা, এতদিন পর্যন্ত আমরা জানতাম আমাদের খোদা 360 জন। কয়জন? হিন্দুরা যারা আছে অন্য অন্য ধর্মের, তাদের খোদা কয়জন? 360 জন। উপরে হিসাব করলে কোনো অভাব নাই, খোদার কোনো অভাব। জোরে কোন? আল্লাহর নবী যখন নাকি মক্কার ভিতরে এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদ আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। আবু জেহেল উতবা সাহেবা বলতেছে, রে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কিসের এক আল্লাহর দাওয়াত দেয়? এক আল্লাহ কি? আমগর 360 জন মূর্তি, আমগর 360 জন খোদাই মিলে আমগর সমস্যা সমাধান করতে পারে না। আর হ্যাঁ কয় এক খোদা, এক খোদায় আমগর সমস্যা সমাধান করব কেমনে? তাও 360 জন আমগর সমস্যা সমাধান করতে পারে না বিদায় আমরা কাবা ঘরের ভিতরে তাদেরকে বন্দি করে রেখে দিছি। কি করে রাখছে? কারে বন্দি করছে বাজার? খোদারে, তাদের খোদারে বন্দি করে রাখছে। খোদারে যখন বন্দি করে রাখছে, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিচ্ছে, এখন দেখতেছে মুহাম্মদরে কোনোভাবেই থামাইতে পারতেছে না। আবু জেহেল উতবা সাইবা মক্কার বড় বড় কাফের বেঈমানরা চলে গেল আপনার আমার নবীর চাচার কাছে, যায় বলতেছে, এই আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদরে থামাও। তোমার ভাতিজা, আমরা এতদিন পর্যন্ত 360 জন খোদা জানতাম, এখন সে আইসা এক আল্লাহর দাওয়াত দিচ্ছে, এক খোদার দাওয়াত দিচ্ছে, আল্লাহ নাকি একজন। আরে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কি পাগল হয়ে গেছে? বলেন নাউজুবিল্লাহ। নবীর চাচারে বলার পরেও, অনেক লম্বা কাহিনী আমি আপনাদেরকে সংক্ষিপ্ত করে শোনাচ্ছি। নবীর চাচারে বলার পরেও যখন নবীরে থামাইতে পারলো না, এখন আবু জেহেল উতবা সাইবা দেখতেছে নবীর দিনের দাওয়াত যাইতে যাইতে এখন আস্তে আস্তে করে মক্কার কাফের বেঈমানরা সবাই নবীর এক কালেমার ছায়াতলে এক আল্লাহ বিশ্বাস নিয়া বিশ্বাসী হয়া আর মুহাম্মদকে নবী মাইনা তারা কালেমার ছায়াতলে আসতেছে। আবু জেহেল উতবা সাইবা চিন্তা করতেছে, আরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি এরকম ভাবে দাওয়াত দিতে থাকে, তাহলে তো আমাদের বাপ দাদার ধর্মের বদনাম হয়ে যাবে, আমাদের বাপ দাদার ধর্ম আর টিকে থাকবে না, আমাদের বাপ দাদার নামে কলঙ্ক লাইগা যাবে, আমরা তো এটা করতে দিতে পারি না। এই চলো আমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদের সাথে বসতে চাই। কি করতে চাই? বসতে চাই। এই যুবক ভাইরা বসো, যারা আছে বসায় দাও, আমরা তার সাথে বসতে চাই, যে দেখি তার আল্লাহ কে, তার আল্লাহর বাড়ি কই। নবীর সাথে বসছে, যায় বলতেছে, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে এক আল্লাহর দাওয়াত দিচ্ছ, তোমার আল্লাহর পরিচয় কি? তোমার আল্লাহর মা কে? তোমার আল্লাহর বাবা কে? তোমার আল্লাহরে কে জন্ম দিছে? তোমার আল্লাহ থাকে কোথায়? বলেন নাউজুবিল্লাহ। কে প্রশ্ন করছে? ইহুদিরা। কারা? ইহুদিরা কারে প্রশ্ন করছে? নবীরে প্রশ্ন করছে, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে আমাদেরকে এক আল্লাহর দাওয়াত দিচ্ছ, তুমি যে বলতেছো আল্লাহ এক, আর সেই আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল তুমি মুহাম্মদ, তুমি বলো তোমার খোদার পরিচয় কি? বলেন নাউজুবিল্লাহ। এই জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আপনার আমার নবী মুশকিলে পড়ে গেছে, আরে আমি তো জানি না আল্লাহর পরিচয় কি, কেবলমাত্র নবুয়ত পাইলাম, এখন আমার কাছে আল্লাহ তাআলার পরিচয় আসে নাই। আল্লাহ কেমন, আল্লাহ কি করে, আল্লাহর কে জন্ম দিছে, আল্লাহ কই থেকে আসলো। নবী যখন টেনশনে পড়ে গেছে, এই সময় আসমান থেকে আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, এই জিবরাইল যাও, আমার বন্ধুরে কাফের বেঈমানরা ইহুদিরা প্রশ্ন করে আটকায় দিতে যাচ্ছে, প্রশ্নের উত্তরগুলো দিয়ে দাও। আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে সূরাতুল ইখলাস। এর মাঝখানে আমি ছোট্ট একটা কথা আপনাদেরকে শোনাই। কোরআনুল কারীমের ভিতরে সূরা রয়েছে 114 খানা। কয়খানা? 114 খানা। 114 খানা সূরার ভিতরে 2টা সূরা রয়েছে খাস। কি 2টা সূরা? কয়টা? 2টা সূরা রয়েছে খাস। একটা আল্লাহর জন্য খাস, আর একটা নবীর জন্য খাস। যেটা আল্লাহর জন্য খাস, আমি যেই সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি, সূরাতুল ইখলাস, অর্থাৎ আমরা যেটাকে বলি কুল হুয়াল্লাহ সূরা, ওই সূরা, এই সূরাটা হলো আল্লাহর জন্য খাস। বলেন সুবহানাল্লাহ।
আর একটা সূরা আছে কোরআনুল কারীমের ভিতরে যেটা নবীর জন্য খাস, সেটার নাম হলো সূরাতুল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটা হলো নবীর জন্য খাস, বলেন সুবহানাল্লাহ। আমি এই সূরার প্রাসঙ্গিক কোনো আলোচনা করব না, অল্প সময় সূরা ইখলাসের প্রাসঙ্গিক কিছু আলোচনা করার চেষ্টা করব। নবীর যখন ইহুদিরা প্রশ্ন করছে, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে বলতেছো আল্লাহ এক, পরিচয় দাও, তার বাড়ি কই, সে থাকে কোথায়, তোমার আল্লাহ কয়জন, তার পরিচয় দাও। নবী তো পরিচয় জানে না। আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল দিয়া পাঠাইছে, এই জিবরাইল যাও, মক্কার ইহুদিরা আবু জেহেল, উতবা, সাইবা আমার বন্ধু মুহাম্মদ রে আটকানোর চেষ্টা করতেছে, আমার পরিচয় জানতে চাচ্ছে। ও জিবরাইল যাও যাও, আমার বন্ধুর কাছে যায় বলো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীরে তারা প্রশ্ন করছে, ও পয়গম্বর, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে বলো তোমার আল্লাহ, বলো বলো তোমার আল্লাহ কয়জন? নবী তো জানেন আল্লাহ কয়জন, কারণ এখনো নবী আল্লাহর পরিচয় পায় নাই। আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলের মাধ্যমে খবর পাঠায় দিছে, উত্তর পাঠায় দিছে, ও নবী আপনি কাফের বেঈমানদেরকে জানায় দেন, কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী আপনি জানায় দেন আমি আল্লাহ একক, অদ্বিতীয়। এখানে কিন্তু আল্লাহ বলে নাই আমি আল্লাহ এক, আল্লাহ বলছে আমি আল্লাহ একক, অদ্বিতীয়, আমি আল্লাহ একক, আমার মতো আর কেউ নাই, আমার মতো কেউ ছিল না, কেউ নাই, আর কেউ থাকবেও না, আর আমি আল্লাহর মতো দ্বিতীয় আর কেউ হবে না। কথা বলেন ঠিক কিনা? নাকি আল্লাহর মতো আরো কেউ আছে? হ্যাঁ, আমগর দিনাজপুরে যে আল্লাহ, আপনাদের কুড়িগ্রাম মতো আল্লাহ নাকি? হ্যাঁ, একই আল্লাহ না? বিশ্বাস আছে তো? জোরে আওয়াজ করে বলেন, বিশ্বাস আছে তো? মুসলমান ভাইরা আমার, ভালো করিয়া বুঝবেন, আল্লাহ বলে নবী আপনি জানায় দেন আমি আল্লাহ একক, অদ্বিতীয়, আমি আল্লাহর কোনো সাথী সঙ্গী নাই, আমি আল্লাহর মতো আর কেউ নাই। কারণ যদি আল্লাহ দুইজন থাকতো তাহলে কিন্তু দুনিয়া চলতে পারতো না। এক আল্লাহ কইটা আজকে আমি কুড়িগ্রাম ভুরুঙ্গামারি এলাকায় রোদ দিব, আর বলল না আমি পানি, আমি বৃষ্টি দিব, তখন কি সমস্যা না? সমস্যা না? মুসলমান একটু খেয়াল করে বুঝবেন, এখনো পর্যন্ত আমি আলোচনায় যাই নাই, অনেক গভীর কথা রয়েছে, মনোযোগ দিয়ে কথাগুলো শুনলে বুঝতে পারবেন। যারা হয়তো বা বাড়িতে চলিয়ে গেছে তারা ভাববে হুজুর কি করবে, রং তামাশা করার জন্য আসছে। কথা বলেন ঠিক কিনা? নাইলে যারা বইছিল তারা যাওয়ার কথা না, কেবল দেওয়া শুরু হয়েছে, বাড়ির যে আফসোস করবো, হুজুর যে একটা আইছিল গো, আর একটু যদি ওয়াজ করতে, আমি যে কিল্লে গিয়ে উঠে আয় পড়লাম। ঠিক না? ভালো করিয়া বুঝবেন, আপনার আল্লাহ কাকে অনুসরণ করে? বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কি কাউরে অনুসরণ করে? আল্লাহ কি কাউরে ফলো করে? আল্লাহ কাউরে ফলো করে না, আল্লাহ কাউরে দেখা চলে না, কারো আদেশ মানে না, সবাইরে আল্লাহ তাআলা আদেশ করে, আর ওই আদেশ অনুযায়ী সবাই চলে। কথা বলেন ঠিক কিনা? মানুষ আল্লাহর আদেশে চলে, গাছ আল্লাহর আদেশে চলে, ফেরেশতা আল্লাহর আদেশে চলে, আসমান আল্লাহর আদেশে চলে, জমিন আল্লাহর আদেশে চলে, পাহাড় পর্বত নদী নালা খাল বিল সমস্ত কিছু কার আদেশে চলে? জোরে আওয়াজ করে বলেন, কার আদেশে চলে? এরে মুসলমান, আল্লাহ যখন নাকি কাফের বেঈমান ইহুদিরা প্রশ্ন করলো, এক নাম্বার প্রশ্নের জবাব দিয়ে দিছে কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ একক, অদ্বিতীয়, আমি আল্লাহর মতো আর কেউ নাই। দ্বিতীয় নাম্বার প্রশ্ন আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নয়, সবাই আল্লাহর মুখাপেক্ষী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কারো মুখাপেক্ষী না, দুনিয়ার সব মাখলুক আল্লাহ তাআলার মুখাপেক্ষী। আল্লাহ কাউরে অনুসরণ করে না, দুনিয়ার সব মানুষ আল্লাহরে খুঁজে, আল্লাহরে তালাশ করে। আল্লাহ কাউরে তালাশ করে না, আল্লাহর কাউরে খুঁজে বের করতে হয়।
মুসলমান ভালো করিয়া বুঝবেন, শুধুমাত্র সরল তরজমাটা আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে শোনানোর চেষ্টা করতেছি। দ্বিতীয় নাম্বার, আল্লাহ ডাক দিয়া বলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ও নবী, আপনি জানায় দেন তিনি কাউকে জন্ম দেয় না, এমনকি তিনি কারো কাছ থেকে জন্ম নেয় নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কাউরে জন্ম দেয় নাই, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেও নাই। আল্লাহর মাও নাই, বাবাও নাই, আল্লাহর ছেলেও নাই, আল্লাহর মেয়েও নাই, আল্লাহর আত্মীয় স্বজন কেউ নাই। আল্লাহর একমাত্র আছে বান্দা। কথা বলেন ঠিক কিনা? এবার 4 নাম্বার প্রশ্ন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলের মাধ্যমে জানায় দেয়, ও ফেরেশতা যাও যাও আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জানায় দাও। 4 নাম্বার প্রশ্ন হলো ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ও নবী, আপনি জানায় দেন আর তার কোন সমকক্ষ নেই, মানে তার মতো আর কেউ নাই দুনিয়ার ভিতরে, তার মতো দেখতে, তার মতো আকৃতি কেউ নাই। আল্লাহর কোনো আকার অঙ্গিকা আসেনি, আল্লাহর কোনো আকৃতি আসেনি, না না। এই মুসলমান ভালো করিয়া বুঝবেন, আল্লাহ তাআলা 4 নাম্বার প্রশ্নের ভিতরে জানা দেয়, ও পয়গম্বর, তারা জানতে চাইছে আপনার আল্লাহ কয়জন। 1 নাম্বার ভালো করে বুঝবেন, আলোচনার মেন পয়েন্টগুলো এখন ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা আল্লাহর নবীরে কাফের বেঈমান ইহুদিরা জিজ্ঞাসা করছে, এই মুহাম্মদ বলো বলো তোমার আল্লাহ কয়জন? আল্লাহ তাআলা 1 নাম্বার প্রশ্নের উত্তর দিয়েছে কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ একক, দ্বিতীয় আমি আল্লাহর মতো কেউ নাই। তারা 2 নাম্বার প্রশ্ন করছে, বলো বলো তোমার আল্লাহ কার অধীনে চলে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলছে, 2 নাম্বার প্রশ্নের ভিতরে বলতেছে, না না, আমি আল্লাহ কারো অধীনে চলি না, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, সবাই আমার মুখাপেক্ষী। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার প্রশ্ন করছে, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলো তোমার আল্লাহ কার কাছ থেকে জন্ম নিছে, এমনকি তোমার আল্লাহর ছেলে কয়জন, তোমার আল্লাহর মেয়ে কয়জন, তোমার আল্লাহর মাকে, তোমার আল্লাহর বাবাকে আল্লাহ তাআলা জানায় দিছে। ও নবী, আপনি জানায় দেন আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, এমনকি আমি কাউরে জন্ম দেই নাই। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার প্রশ্ন করছে, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি বলো বলো তোমার আল্লাহ কার মতো দেখতে, তোমার আল্লাহর চেহারা কেমন, তোমার আল্লাহর আকার আকৃতি কেমন? আল্লাহর নবীরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও ফেরেশতা জিবরাইল যাও আমার বন্ধুরে জানায় দাও আমি আল্লাহ কারো মতো না, আমার মতো দ্বিতীয় আর কেউ নাই, আমার মতো আকার অঙ্গিকা কারো নাই, দুনিয়ার ভিতরে কারো আমার চেহারার সাথে মিল নাই। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান, এটা হলো আপনাদের সামনে সরল তরজমা। কি সরল তরজমা? এবার ভালো করে বুঝবেন, আপনার আমার আল্লাহর মা আছে, হ্যাঁ বাবা আছে, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নিছে, আল্লাহ কাউরে জন্ম দিছে। জোরে বলতে হবে, এই কুড়িগ্রাম ভুরুঙ্গামারির মুসলমান ভালো করিয়া বুঝো, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় নাই, আল্লাহ কাউরে জন্ম দেয় নাই। আল্লাহ কয়জন? হয় নাই, জোরে আওয়াজ করে বলতে হবে, আল্লাহ কয়জন? আল্লাহ একজন, দ্বিতীয় আর কেউ নাই। এই মুসলমান, আমার আল্লাহর মাও নাই, আমার আল্লাহর বাবাও নাই, আমার আল্লাহ কাউরে জন্ম দেয় নাই, আমার আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় নাই, আমার আল্লাহ কাউরে অনুসরণ করে না, দুনিয়ার সবাই তারে অনুসরণ করে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহ খায় না, নাকি আমার আল্লাহর ঘুম আছে? এই জোরে বলেন, আমার আল্লাহর ঘুম আছে। আর জোরে বলতে হবে, আমার আল্লাহ ঘুমায়, আমার আল্লাহ খায়। খায়, হ্যাঁ, কিন্তু তাদের ক্ষুধারে তো তারা খাওয়ায়, দেয় না? দুধ, কলা, চিরা, মুড়ি, দই দেয় না? দেয় না? এই খায়, এই তাদের ক্ষুধা খায়। তারা এমন ক্ষুধা মানে, এদিকে কি অন্য ধর্মের মানুষ আছে আশেপাশে? নাই, সবাই মুসলমান। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বুঝবেন ভালো করে, তারা যেই খোদারে মানে
আচ্ছা, আমরা কি আল্লাহরে বানাইছি না আল্লাহ আমাদেরকে বানাইছে? জোরে বলেন। আমরা আল্লাহরে বানাইছি না আল্লাহ আমাদেরকে বানাইছে? আর তারা যে খোদা মানে ওইটারে তারা বানাইছে না তাদেরকে তাদের খোদা বানাইছে? বুঝেন নাই? মূর্তি বানায় না, বানায় কি দিয়া? না, বাঁশ খের দিয়ে বানায়। কি দিয়ে বানায়? খের দিয়ে বানায়। বানায়া তারপরে এটার মধ্যে মাটি দিয়ে ল্যাপ দেয়, দিয়ে এটারে রং দিয়ে সুন্দর করে পাশার ভিতরে বাঁশ ঢুকায় দিয়ে খাড়া করা হয়। ঠিক কিনা বলেন? কয়দিন ঠিক না কইরা দেখবেন যেদিন শেষ নিয়ে নদীর কিনারে বা ডিগির কিনারের ভিতরে পাশার ভিতরে লাত্তি দিয়ে ফালাই দেয়। এটাই বলে তাদের খোদা। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। মুসলমান মালিকের কাছে শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা আপনারে আমারে মুসলমানের ঘরে জন্ম দিছে, বলেন আলহামদুলিল্লাহ। হয় নাই জবান খুলে আরেকবার আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আলোচনার সামনে আগাবো না, দোয়া করে দিব। আলোচনার সামনে আগাবো না, দোয়া করব। থাকবেন না ভাগবেন? এই মুসলমান জুড়ে আওয়াজ করে বলতে হবে, থাকবেন না ভাগবেন? যদি থাকতে চান ময়দান থেকে একজন ওইটা তাকবীর দিবেন, আর সবাই মিলা তাকবীরের উত্তর দিবেন। পারবেন? একজন দাঁড়ান, দেখি কার সাহস আছে। নাই কেউ নেই? তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হইলো মহিলারা যদি কয় মহিলার আওয়াজ বেশি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, কবুল হোক। আজকের মাহফিল লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ ঘুমায়, আমার আল্লাহ খায় না। না, আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহর ঘুম নাই, আমার আল্লাহর তন্দ্রা নাই, আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহ খায় না। আমার আল্লাহ 24টা ঘন্টায় বান্দার দিকে তাকায় তাকায় কথা বলেন, ঠিক কিনা? এরে মুসলমান, ভালো করিয়া বুঝবেন, আমাদের জামানার অনেক কয়েক বছর আগে একজন নবী আসছিল, একজন পয়গম্বর আসছিল, যার নাম হলো মুসা কালিমুল্লাহ। কি নাম শুনছেন? মুসা কালিমুল্লাহ। একদিন বিছানার ভিতরে শুয়ে শুয়ে মনে মনে কল্পনায় কল্পনায় চিন্তা করতেছে, আরে আমার আল্লাহ কি ঘুমায় না? আমার আল্লাহর কি তন্দ্রা নাই? আমার আল্লাহর কি পেরেশানি নাই? আমার আল্লাহর কি ঘুম আসে না? আমার আল্লাহ কি খায় না? কে চিন্তা করতেছে? মুসা নবী কি চিন্তা করে? আল্লাহ কি খায় না? আল্লাহ কি ঘুমায় না? আল্লাহর কি ক্লান্তি নাই? আমি মুসা যদি একটু হাঁটাহাঁটি করি তাহলেই তো আমার শরীরের ভিতরে ক্লান্তি চলে আসে, আমার ঘুম চলে আসে, তন্দ্রা চলে আসে। কথা বলেন ঠিক কি না? সারাদিন কাজ করছেন, রাতের বেলায় জাগনা থাকতে পারবেন? শরীরের ভিতরে একটা ক্লান্তি চলে আসে, শুইলেই ঘুম চলে আসে, ঠিক কি না? মুসা নবী বিছানার ভিতরে শুয়ে শুয়ে মনে মনে কল্পনায় কল্পনায় চিন্তা করতেছে, আরে আমার আল্লাহর কি ঘুম নাই? আমার আল্লাহর কি তন্দ্রা নাই? সঙ্গে সঙ্গে আসমান থেকে ফেরেশতা জিবরাইল আইসা হাজির। মুসা নবী কিন্তু জোরে বলে নাই, মনে মনে কল্পনায় কল্পনায় বলতেছে, আরে আমার আল্লাহর কি ঘুম নাই? আমার আল্লাহর কি তন্দ্রা নাই? ফেরেশতা জিবরাইল সামনে আইসা হাজির, ডাক দিয়া বলে, এই পয়গম্বর মুসা, মনে মনে কল্পনায় কল্পনায় কি চিন্তা করো? আল্লাহর কি ঘুম নাই? আল্লাহর কি তন্দ্রা নাই? মুসা নবী জাপ দিয়া ওইটা গেছে, ওইটা বলে, এই ভাই জিবরাইল, আমি তো জোরে বলি নাই, মুখ করে আওয়াজ করে বলি নাই, আমি যে মনে মনে চিন্তা করলাম আমার আল্লাহর কি ঘুম নাই, আমার আল্লাহর কি তন্দ্রা নাই, এটা তুমি কেমনে শুনলা? তুমি কি মনের খবর জানোনি? জিবরাইল ডাক দিয়া বলে, না না, আমি মনের খবর জানি না, আমারে একজন জানায়, তিনি হলেন আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ।
জিব্রাইল বলে আমি কারো মনের খবর জানি না, আমারে জানাইছেন আমার আল্লাহ। আপনি মনে মনে কল্পনায় কল্পনায় কেন চিন্তা করলেন যে আল্লাহর কি ঘুম নাই, আল্লাহর কি তন্দ্রা নাই? মুসা নবী তো এখন চিন্তা করতেছে মনে মনে, যেহেতু আল্লাহ জানছে আমি মনে মনে কল্পনায় কল্পনায় চিন্তা করছি, তাইলে তো আমার উপরে কোনো না কোনো পরীক্ষা রয়েছে। মুসা নবী আগ্রহ কইরা ফেরেশতা জিব্রাইল ডাক দিয়া বলে, ও ভাই জিব্রাইল, আমি যে মনে মনে কল্পনায় কল্পনায় চিন্তা করলাম আমার আল্লাহর কি ঘুম নাই, আমার আল্লাহর কি তন্দ্রা নাই, এজন্য কি আমার উপরে কোনো পরীক্ষা রয়েছে নি? বলে কয় খালি পরীক্ষা না, কেবল তো শুরু হইতেছে। কয় কি পরীক্ষা? বলে পয়গম্বর মূসা, আপনি যে চিন্তা করছেন আল্লাহর কি ঘুম নাই, আল্লাহর কি তন্দ্রা নাই, এটা আপনি কেমনে চিন্তা করছেন? বলে আমি তো মনে মনে চিন্তা করছি। এবার জিব্রাইল ডাক দিয়া বলে, মূসা ভালো করিয়া শুনিয়া নেন, আল্লাহ তাআলা আপনার উত্তরটাও মনে মনে দিবে। শুনবেন না দোয়া করব? হ্যাঁ শুনবেন? মুসলমান ভাইরা আমার, ও কলিজার টুকরো যুবক, ওরে আশিক রাসূল নবীর উম্মতের দল, পর্দার আড়ালে যেই সমস্ত আম্মা জানরা বসছো, ও আম্মা জান, তুমিও তো একজন সন্তানের মা, আমার মাও তো একজন সন্তানের মা। এই ময়দানে যারা বসছো, তুমিও তো একজন সন্তানের বাবা, আমিও তো একজন বাবার সন্তান, ঠিক কিনা বলেন? একটু ভালো করিয়া বুঝবেন, মনে করবেন যে আপনার সন্তান কথাগুলো বলতেছে, অন্তরের কান দেয়া কথাগুলো শোনার চেষ্টা করবেন। লম্বা চড়া কোনো আলোচনা নয়, আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করার চেষ্টা করব, ভালো করিয়া বুঝবেন। পয়গম্বর মূসা বলে, ভাই ও জিব্রাইল, বলো বলো আমার কি পরীক্ষা হতে পারে? এবার ফেরেশতা জিব্রাইল বলে, ও পয়গম্বর, যান জলদি করে আপনার ঘরের ভিতরে চলিয়া যান, আপনার ঘরের ভিতরে যাইয়া দুইটা গ্লাসের ভিতরে পানি ভর্তি করে দুইটা গ্লাস নিয়ে আসেন। মূসা পয়গম্বর বলতেছে, এই জিব্রাইল, আপনি তো খান না, আপনি কি পানি খাইবেন? বলে, না না, আপনারা যা করতে বলতেছি এর উপরে কোনো কথা কইবেন না, আমি যেটা কইছি এটা করেন। এবার মূসা পয়গম্বর ঘরে থেকে যাইয়া দুই গ্লাস পানি ভর্তি করিয়া জিব্রাইলের সামনে নিয়ে আইসা হাজির। ফেরেশতা জিব্রাইল বলে, ভাই এই যে পানির গ্লাস নাও। বলে, আমার পানির গ্লাস কোনো প্রয়োজন নাই, আপনার হাতের ভিতরে যে পানির গ্লাসগুলা, আপনি পানির গ্লাসগুলা আপনার হাতের তালার ভিতরে রাখেন। কোথায় রাখেন? আপনার হাতের তালার ভিতরে ধরিয়া রাখেন। বলে, কতক্ষণ? বলে, জানি না। বলে, কেন? বলে, এটাই আপনার পরীক্ষা, এটাই আপনার উত্তর। বলে, কতক্ষণ ধরে রাখবো? বলবা তো। আমি জানি না, আমি যতক্ষণ পর্যন্ত আবার না আসবো ততক্ষণ পর্যন্ত ধরে রাখবে। বলেন না সুবহানাল্লাহ। এরে কলিজার টুকরা আব্বা জান, একটু ভালো করিয়া বুঝবেন, আমার আল্লাহর ঘুম নাই, আমার আল্লাহর তন্দ্রা নাই। অন্তরের কান লাগায় দিয়ে আওয়াজটা শুনবেন, বয়ানগুলো শুনবেন। এবার মূসা নবী দুইটা গ্লাস দুইটা হাতের ভিতরে নিয়ে দাঁড়ায় আছে। ফেরেশতা জিব্রাইল চলে আসে, ঘন্টার পর ঘন্টা মূসা পয়গম্বর গ্লাসগুলো নিয়ে দাঁড়ায় আছে। ফেরেশতা জিব্রাইল আসে না। কয়েক ঘন্টা দাঁড়ায় থাকতে থাকতে এক পর্যায়ে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ভিতরে একটা ক্লান্তি চলে আসছে, দুর্বলতা চলে আসছে। এক পর্যায়ে ক্লান্তি আসতে আসতে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে তন্দ্রা চলে আসছে, ঘুম আসে নাই, তন্দ্রা আসছে, অঙ্গানি চলে আসছে। আমি তাকায় দেখতে পাইতেছি এই ময়দানের ভিতরেও আমার কিছু কলিজার টুকরা যুবক ভাই, কিছু বুড়া বাবারাও বৈশা বৈশা অঙ্গাইতেছে। ঠিক না? শেষ করে দিব, 12টা তো বাজে। এক পর্যায়ে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গ্লাসগুলো ধরে রাখতে রাখতে ক্লান্তি চলে আসছে। ক্লান্তি আসতে আসতে তার ভিতরে একটা তন্দ্রার ছাপ চলে আসছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম আসে নাই, কিন্তু এই যে অঙ্গানি, আপনারা যারা বৈশা বৈশা
উঙ্গাইতেছেন এরকম উঙ্গানি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্লাস ধইরা উঙ্গাইতেছে, এক পর্যায়ে ঠাস করে গ্লাস দুইটা হাত থেকে পড়ে গেছে। হাত থেকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গ্লাস দুইটা জমিনের ভিতরে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আসমান থেকে ফেরেশতা জিবরাইল আইসা হাজির। আইসা ডাক দিয়া বলে, এই মুসা পয়গম্বর, এটা আপনি কি করলেন? এত বড় সর্বনাশটা আপনি কেন করলেন? এবার মুসা নবী রাগ হয়ে ডাক দিয়া বলে, এটা কি আমি ইচ্ছা করে করছি নি? বলে, তাইলে কেমনে করছেন? তো আমি কি ইচ্ছা করে করছি? আমি ধৈর্য আছি, আপনি তো বলছেন যে আপনি আসবেন, আপনি তো গেছেন, আর কোনো খোঁজ নেই। আমি ধৈর্য থাকতে থাকতে আমার ক্লান্তি চলে আসছে। ক্লান্তি আসতে আসতে এক পর্যায়ে আমার ঘুম তন্দ্রা চলে আসছে। তন্দ্রা আসার কারণে আমি ঘুমায় পড়ছিলাম, উঙ্গানি দিয়েছিলাম। বলে, আপনি ঘুমাইছিলেন? বনা, ঘুমাই নাই, এক সেকেন্ডও ঘুমাই নাই। এক সেকেন্ডের মতো একটা উঙ্গানি দিছিলাম, তন্দ্রা দিছিলাম। এটা দেওয়ার কারণে আমার হাত থেকে গ্লাস দুইটা পড়িয়া চূর্ণ বিচূর্ণ টুকরা টুকরা হয়ে গেছে। এবার ফেরেশতা জিবরাইল ডাক দিয়া বলে, ও পয়গম্বর মুসা, আপনার ঘুম আসে নাই মাত্র তন্দ্রা আসার কারণে, আপনি উঙ্গানি জিমানি আসার কারণে দুইটা গ্লাস আপনার হাতের নিয়ন্ত্রণে থাকলো না। গ্লাস দুইটা হাত থেকে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আর আমার আল্লাহর হাতের ভিতরে 7টা আসমান আর 7টা জমিন। আমার আল্লাহ যদি ঘুমায়, ঘুমানো তো দূরের কথা, আপনার মতো যদি একটু উঙ্গানি দেয়, বলেন তো এই 7টা আসমান আর 7টা জমিন ঠিক থাকবে নি? সঙ্গে সঙ্গে যদি আমার মালিক একটা সেকেন্ডের জন্য ঘুমা যায়, 7টা আসমান আর 7টা জমিন সঙ্গে সঙ্গে পড়িয়া চূর্ণ বিচূর্ণ টুকরা টুকরা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই মুসা, আপনি যে মনে মনে কল্পনায় কল্পনায় চিন্তা করছিলেন, আরে আমার আল্লাহর কি ঘুম নাই? আমার আল্লাহর কি তন্দ্রা নাই? ও মুসা, না, আমার আল্লাহর ঘুম নাই, আমার আল্লাহর তন্দ্রাও নাই, আমার আল্লাহর জিমানিও নাই, আমার আল্লাহর উঙ্গানিও নাই। মুসা নবী বলে, ও ভাই জিবরাইল, আমারে আর বলতে হবে না, আমি বুঝিয়া গেছি আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহ খায় না, আমার আল্লাহ 24টা ঘন্টা বান্দার দিকে তাকায় থাকে। যদি আল্লাহ ঘুমায় যাইতো, এই মুসলমান, রাত্রিবেলায় 2টার সময় 3টার সময় আপনি নাক ডাকিয়ে আরামে ঘুমান। কিছু বাংলার জমিনের ভিতরে এমন কিছু মানুষ আছে রাতের বেলায় ঘুমায় না, ওযুটা বানাইয়া যাই নামাজ নিয়া সেজদায় পড়ে পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে মালিক রে ডাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা, আমি আল্লাহ যদি ঘুমাইতাম, বান্দা তুই সারাদিন কাজ করার কারণে রাত্রে বেলায় আর জায়গা থাকতে পারো না। এই যে সামান্য আপনারা মাহফিলে বসিয়া গেছেন, অনেকেরই উঙ্গানি জিমানি চলে আসছে। এই বান্দা, তুই দিনের বেলায় কাজ করার কারণে তুই আর রাত্রে বেলায় ঘুমায় জাগনা থাকতে পারো না। আমি আল্লাহর যদি ক্লান্তি থাকতো, আমি আল্লাহর যদি ঘুম থাকতো, আর আমি আল্লাহ যদি ঘুমায় যাইতাম, বান্দা অনেক সময় রাতের বেলায় রাত্র 3টা 4টার সময় অনেক গর্ভধারিণী মায়ের প্রসব বেদনা শুরু হয়ে যায়। ওই সময়ে মা আমি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক মারে। কত বান্দা রাতের গভীরে ওইটা বিপদে পড়িয়া রাত্রে 4টার সময় 3টার সময় আমি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দেয়। এই গোলাম, আমি যদি ওই সময় ঘুমায় যাইতাম, এই বান্দা বল বল, ওই রাত্রে 3টার সময় 4টার সময় তোর ওই ডাকের জবাব কে দিত? বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহ খায় না। আমার আল্লাহ কয়জন? জোরে বলেন, আমার আল্লাহ কয়জন? আসমানের মালিক কয়জন? জমিনের মালিক কয়জন? ফেরেশতাদের মালিক কয়জন? সমস্ত কিছু কুল কায়নাত, সমস্ত কিছুর মালিক হলো এক আল্লাহ। যে আল্লাহর দাওয়াতই দিয়েছে আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামান্য তাফসীর আপনাদের সামনে করার চেষ্টা করলাম সংক্ষিপ্তভাবে।
সূরা ইখলাসের উপরে। এখন যদি আমি ওই সূরার উপরে তাফসীর করি ঘন্টার পর ঘন্টা চলে যাবে, কিন্তু তাফসীর শেষ করতে পারবো না, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লেখছে এজন্য এটা বললাম। এখন আমার যে সমস্ত যুবক ভাইরা আমাকে এখানে দাওয়াত করছে তাদের একটা আবদার যে হুজুর আমরা আপনার এই বয়ানটা দেখে আপনারা দাওয়াত করছি, হুজুর এই বয়ানটা আপনি আমাদের এখানে করবেন, আপনারা এই বয়ানটা শুনবেন। এই যুবকরা আসো না নাই? যুবক আছে না নাই? লিল্লাহে তাকবীর। ঘুমাবেন ঘুমাবেন, দোয়া করে আল্লাহুম্মা আমিন, দোয়া করে দিও। 2-4-5 মিনিট যদি চলবে একটু পানি দেন, চলবে 2-4 মিনিট। ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা আপনারে আমারে দুনিয়ার ভিতরে পাঠাইছে আল্লাহর ইবাদত করার জন্য। মুসলমান এতক্ষণ পর্যন্ত মজা নিছেন, হাসাহাসি করছেন, এখন একটু কান্নাকাটি করবেন। কি বারবার ভাই? ভাই কেউ দেখ ডায়াবেটিস আছে নাকি ওনার? এতক্ষণ পর্যন্ত হাসছেন, মজা নিছেন, এখন একটু কান্না করবেন। মুসলমান ভালো করিয়া বুঝবেন, আল্লাহ তাআলা আপনারে আমারে দুনিয়ার ভিতরে পাঠাইছেন। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে মানুষ এবং জিনকে বানাইছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার ভিতরে বানাই নাই তারা মাছের পূজা করবে, গাছের পূজা করবে, মূর্তির পূজা করবে। আমি আল্লাহ তাআলা তাদেরকে এজন্য বানাই নাই, আমি আল্লাহ তাআলা তাদেরকে বানাইছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এরে কুড়িগ্রাম বুরুঙ্গামারির মুসলমান, ও বিদ্যু বাবা, যুবক ভাইরা, আল্লাহ বানাইছে ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। কিন্তু তুমি আমি আল্লাহর গোলামি করি না, ইবাদত করি না, নাফরমানি করি, গুনাহের কাজ করি। কথা বলেন ঠিক কিনা? 24 ঘন্টায় গুনাহ, রাস্তায় হাঁটতে গেলেও গুনাহ, বাড়িতে আসতে গেলেও গুনাহ, বাজারে গেলেও গুনাহ, খাইতে গেলেও গুনাহ, ঘুমাইতে গেলেও গুনাহ, বন্ধুর সাথে আড্ডা দিতেও গুনাহ। 24টা ঘন্টায় তোমার আমার দ্বারা গুনাহ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ারা আমার কলিজার টুকরা যুবক, বয়সটা কিন্তু পার হয়ে যাচ্ছে। আজকে যুবকদের উদ্যোগে মাহফিল একটু ভালো করিয়া শুনবেন। এরে মুসলমান, আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে পাঠাইছে আল্লাহর ইবাদত করার জন্য। এখানে যদি আমি কাউরে প্রশ্ন করি, ভাই বেনামাজিরে যদি প্রশ্ন করি, ভাই আপনি নামাজ পড়েন না কেন? বলে হুজুর আমি সময় পাই না, হুজুর টাইমই পাই না। কথা বলেন ঠিক কিনা? নামাজের দাওয়াত যুবকের কাছে গেলে বলে হুজুর সময়ই পাই না, মোবাইল টিপতে টিপতে সময়ই পাই না, কোন সময়ে নামাজ পড়ি? হুজুর ব্যবসার কাজ করতে করতে সময়ই পাই না, কোন সময়ে নামাজ পড়ি? হুজুর সংসারের কাজ করতে করতে সময়ই পাই না, কোন সময়ে নামাজ পড়ি? হুজুর বউ বাচ্চারে সময় দিতে দিতে, মা বাপরে সময় দিতে দিতে সময়ই পাই না, কোন সময়ে নামাজ পড়ি? কয় কি কয় না? জোরে আওয়াজ করে বলেন, কয় কি কয় না? এ যুবক, তুমি দুনিয়ার ভিতরে ঘোরাফেরা করো, তোমার কাছে টাইম আছে, কিন্তু নামাজ পড়ার মতো তোমার কাছে সময় হয় না। দুনিয়ার ভিতরে তুমি মারে টাইম দাও, বাবারে টাইম দাও, তোমার কাছে সময় আছে। দুনিয়ার ভিতরে স্ত্রী সন্তানকে টাইম দাও, তোমার কাছে সময় আছে। ব্যবসার ভিতরে টাইম দাও, তোমার কাছে সময় আছে। জমি জামা ক্ষেত খামারের ভিতরে টাইম দাও, তোমার কাছে সময় আছে। ওরে পর্দার আড়ালের মা, দুনিয়ার ভিতরে সংসারের কাজ করো, তোমার কাছে টাইম রয়েছে। সন্তানের টাইম দাও, স্বামীর টাইম দাও, শ্বশুর শাশুড়ির টাইম দাও, তোমার কাছে সময় রয়েছে। কিন্তু যেই মালিক তোমারে আমারে বানাইলো, ওই মালিকের টাইম দেওয়ার মতো তোমার আমার কাছে সময় না। মুসলমান, দুনিয়ার মা তোমার জন্য আসল না, বাবা তোমার জন্য আসল না, ভাই তোমার জন্য আসল না, বন্ধু তোমার জন্য আসল না। গুনাহ করিয়া ফেলছো, গুনাহ করার কারণে এখন আর নামাজ ভালো লাগে না, ইবাদত করতে মন চায় না, গুনাহের দিকে আকর্ষণ বাড়িয়া গেছে। গুনাহ করতেছো, অনেকেই চিন্তা করে হুজুর বয়স হয়ে গেছে, সারা জীবন নামাজ পড়ি না, এখন কি আল্লাহ নামাজ কবুল করবে? আল্লাহ বলে, বান্দা
হইলাম রহমান, আমি আল্লাহ হইলাম রহিম। বান্দা আমি কারো দিকে তাকাই না, আমার বান্দার বয়স কেমন, আমার বান্দা কতটুকু বয়স, আমার বান্দা যুবক না বৃদ্ধ, আমার বান্দার দাড়ি পাকা না কাঁচা, আমি এদিকে তাকাই না। আমি তাকাই আমার বান্দার অন্তরের দিকে। আমার বান্দায় যদি আমার একটাবার আল্লাহ বলিয়া ডাক দেয়, আমি আমার বান্দার জিন্দেগির তামাম গুনাহ মাফ কইরা দেই। এজন্য এখানে অনেকেই বসছে চিন্তা করে, হুজুর বয়স হয়ে গেছে, এখন কি আল্লাহ তওবা কবুল করবে? যুবক, সারাটা রাত মোবাইল দেখতে দেখতে চেহারাটা নষ্ট করিয়া ফেলছো, সারাটা রাত ক্যাসিনো খেলতে খেলতে, গেম খেলতে খেলতে, গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে, খারাপ ভিডিও দেখতে দেখতে চেহারা নষ্ট করে ফেলছো। এখন নামাজ পড়তে মন চায় না, ইবাদত করতে মন চায় না, গুনার প্রতি আকর্ষণ জমা গেছে। চিন্তা করো আল্লাহ কি আমারে মাফ করবে? মাঝে মাঝে মনের ভিতরে ভয় আসে। সারাদিন গুনাহ করলেও, সারাদিনে একবার হইলেও মনের ভিতরে ভয়, সারে আমি এতটা খারাপ। আসেন এরকম চিন্তা? সারাদিন গুনার কাজ করলাম, একবারও যদি মনে না হয়, একটাবার চিন্তা মনে মনে, আরে আমি যে এত খারাপ, যদি আমার মা যদি জানতো আমি এত খারাপ, আমার এত লাত্তি দিয়ে বাড়ি থেকে বের করে দিত। আমি যে এত গুনাহ করি, আমার বন্ধু বান্ধবের সামনে আমার এত সুনাম, আমার বন্ধু বান্ধব আমার নিয়ে এত গর্ব করে, আমার বন্ধু বান্ধব আমার নিয়ে মানুষের সামনে কত কিছু বলে, আর আমার এই বন্ধুরা যদি জানতো আমি এত বড় গুনাহগার, আমি এত বড় নিমুখ হারাম, তাহলে আমার বন্ধুরা তো জীবনেও আমার তাদের সাথে জায়গা দিত না। কথা বলেন ঠিক কিনা? এরকম চিন্তা অনেক সময় হয়, ভালো করে বুঝলেন। গুনাহ যখন করেন তখন কিন্তু মনের ভিতরে ভয় লাগে না, যখন গুনাহ শেষ হয়ে যায় তখন মনের ভিতরে একটা ভয় আসে, আরে গুনাহটা যদি না করতাম, কেন গুনাহটা করলাম? যুবক ভালো করিয়া বুঝবা, গুনাহ যখন করো তখন কিন্তু এটা ভয় আসে না। যখন গুনাহের কাজটা শেষ হয়ে যায় তখন আজকে থেকে আর করবো না, এরকম একটা চিন্তা আসে কি আসে না? আসে না? গুনাহ করতেছেন করতেছেন করতেছেন, মাঝে মাঝে মনটা বলে যাহার গুনাহ করবো না, গুনাহ ছেড়ে দিব, কিন্তু পারেন না, আবার যে সে, ঠিক না? চিন্তা করেন গুনাহ করবো না, আজকে থেকে বাদ দিলাম, আজকেই শেষ। এরকম ভাবে অনেক যুবক চিন্তা করে যে আজকে এই মুহূর্তেই শেষ, এই যে এখন গুনাহটা করতেছি এরপরে আর গুনাহ করবো না। কিন্তু গুনাহটা করার পর যখন আবার তার চাহিদা আসে, গুনাহটার প্রতি আকর্ষণ আসে, আবার গুনাহ করে, আবার বলে গুনাহটা আবার যখন করে ফেলছে আর করবো না, আবার গুনাহ করে, আবার যখন গুনাহটা করার পরে মনের ভিতরে ভয় লাগে না, গুনাহটা করার পর আবার বলে এই যে আজকেই করলাম আর করবো না। আসে না এরকম ভয়? আসে না? মুসলমান ভালো করিয়া বুঝবেন, আমার আল্লাহ হলো রহমান, আমার আল্লাহ রহিম। বান্দা তুমি ঘরের দরজাটা বন্ধ করিয়া গুনাহ করো, আমার আল্লাহ একটা বারো তোমার প্রতি রাগান্বিত হয় না, রাগ হয় না যে আমার বান্দাটা ঘরের ভিতরে দরজাটা লাগায় গুনাহ করতেছে, আমার বান্দাটারে আমি ঘরের ভিতরে বাতাস বন্ধ করে আমি আমার বান্দাটারে মারিয়ে ফেলাই। মুসলমান তুমি যখন নাকি ঘরের দরজাটা বন্ধ কইরা গুনাহ করো, তখন আমার রব আমার আল্লাহ দরজার নিচ দিয়া তোমার আমার জন্য অক্সিজেন বাতাস দিয়া পাঠায়। বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান, আল্লাহ যে কত দয়ার আল্লাহ, কত মায়ার আল্লাহ, ভালো করিয়া বুঝবেন। ছোট্ট একটা ঘটনা শুনাই। যুবকরা অনেকে আবদার করছে হুজুর ওয়াজটা করবেন। যুবক শুধু ওয়াজ শুনলে চলবে না রে যুবক, আজকে থেকে নিয়ত করো হুজুর জীবনে অনেক গুনাহ করছি, অন্যায় করছি, শুনে ভালো লাগছে হুজুর আজকেও একটু ওয়াজটা করেন। হুজুর আজকের এই ওয়াজটা শুনে আমরা তওবা করব, হুজুর ওয়াজটা তওবা কইরা আমরা আজকে থেকে গুনাহ ছেড়ে দিব। যুবক নিয়ত করা যায়নি? বলেন নিয়ত করা যায়নি? আল্লাহ তাকায় দেখো, যারা বলতেছে যায়, আল্লাহ তুমি তাদের তওবাগুলোরে কবুল করে নাও। মুসলমান তওবা করতে হবে, তওবা করার মতো যেই তওবাটা হলো তওবাহে নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে হে ঈমানদাররা তোমরা তওবা করো, তওবা করার মতো। তওবা করো, তওবা করার মতো। এমন তওবা করিও না, একটু আগেই বললাম গুনাহ যখন করি তখন মনের ভিতরে কল্পনা আসে এখন গুনাহ করতেছি, এই গুনাহটা এখনই শেষ করব, আজকের পর থেকে আর গুনাহ করব না। কিন্তু আবার যখন নাকি গুনাহের কাজটা শেষ হয়ে যাওয়ার পরে আবারও যখন গুনাহের কাজ মনে হয় আবারও গুনাহের কাজ করি,
এরকম তওবা আল্লাহ বলে বান্দা এই তওবা আমি পছন্দ করি না। তওবা করতে হবে তওবা হে নাসুহা, তওবা করতে হবে তওবা করার মতো। মুসলমান ভাইরা আমার, কেমন তওবা করতে হবে ঘটনাটা ভালো করে শুনবেন। ও কলিজার টুকরা আম্মা জানরা, ও কলিজার টুকরা যুবতী বোনরা, ও আমার কলিজার টুকরা আব্বা জানরা, ও কলিজার টুকরা যুবক ভাইরা, ভালো করিয়া শুনবা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একদিন মসজিদে নববীর ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মসজিদ থেকে বের হয়ে নিজের বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর হালকা পাতলা কিছু নাস্তা খাইলেন। নাস্তা খায় আবার নবীর দরবারে রওনা করলেন একটা মাসালা জানার জন্য। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, লম্বা ঘটনা আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত করে বলে যাই। খলিফাতুল মুসলিমিন ওমর যখন নিজের বাড়ি থেকে বের হয়ে নবীর দরবারে যাবে, যাইতে যাইতে হঠাৎ করে তাকায়া দেখে একটা চৌরাস্তার ভিতরে একটা যুবক সেজদায় পড়িয়া হাউমাউ করিয়া কান্না করে। খলিফাতুল মুসলিমিন আগ্রহ কইরা জলদি করিয়া ওই চৌরাস্তার কাছে চলিয়া গেল। চৌরাস্তার কাছে যাইয়া ওই যুবক সে ডাক দিয়া বলে, রে যুবক, সমস্যা? ও যুবক, তুমি কেন কান্না করতেছো? কেন কান্না করতেছো রে যুবক? খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কথা শুনিয়া যুবকটা আরো বেশি কান্না শুরু করিয়া দিল। যুবকটার কান্না দেখিয়া খলিফাতুল মুসলিমিন বলে, ভাই একটু বল না, কেন তুই কান্না করস? তোর কিসের একটু কষ্ট? তোর ভাই ওমর একটু বল না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের ডাক দিয়া বলে, ও নবীর সাহাবী ওমর, আমি এমন একটা গুনাহ করছি, এত বড় একটা মারাত্মক গুনাহ করছি, আমার মন বলে, আমার অন্তর বলে, আমার আল্লাহ মনে হয় আমার গুনাহটা মাফ করবে না। এই কথাটা বইলা যুবক আরো পাগলের মতো হাউমাউ করে কান্না শুরু করে দিল। এমন কিছু কান্না রয়েছে যেই কান্নাগুলো দেখলে পাশের মানুষরাও কান্না করে, ঠিক কিনা? একজন কান্না করতেছে, তার কান্না দেখে অটোমেটিক আরেকজন কান্না করে। খলিফাতুল মুসলিমিন শব্দ দিলওয়ালা একজন মানুষ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যুবকের কান্না দেখিয়া নিজেও কান্না শুরু করে দিল, কান্না থামায়া রাখতে পারে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কান্না করতে করতে নবীর দরবারে রওনা করেছে। কান্নাওয়ালা চক্ষু নিয়া যখনই নবীর দরবারে গেছে, আপনার আমার নবী হযরত ওমরে ডাক দিয়া বলে, ওই ওমর, তুমি কেন কান্না করো? তোমার চোখে কেন পানি রে? ওই ওমর, বলো না, তোমারে কে কান্না করাইছে? কে তোমারে গালি দিছে? কে আঘাত করছে? বলো, আমি পয়গম্বর রে, বলো। ওমর নবীরে ডাক দিয়া বলে, নবী আমার, আমারে কেউ গালি দেয় নাই, কেউ আঘাত করে নাই গো নবী আমার। আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, হঠাৎ করে তাকায় দেখলাম চৌরাস্তার মোড়ের ভিতরে একজন যুবক পাগলের মতো হাউমাউ করে কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম, যুবক তুমি কেন কান্না করো? ও নবী আমার, ওই যুবক বলছে ও নাকি অনেক বড় মারাত্মক একটা গুনাহ করিয়া ফেলছে। নবী আমার ডাক দিয়া বলে, ওমর, যাও জলদি করিয়া ওই যুবকটারে আমি নবীর কাছে নিয়ে আস। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর জলদি করিয়া যুবকের কাছে যাইয়া বলে, ওই যুবক, আর কান্না করবি না, মাথা উঠা। মদিনার নবী রাহমাতুল লিল আলামিন তোরে ডাকতেছে, নবীর দরবারে যাইতে হবে, চল। যুবক নবীর কথা অমান্য করতে পারবে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সাথে যায়, রওনা করলো নবীর দরবারে। নবীর দরবারে যাওয়ার পর আল্লাহর নবী যুবকরে ডাক দিয়া বলে, রে যুবক, তোর চোখে কেন পানি? তুই কেন কান্না করো? তোর কিসের এত কষ্ট? তুই কি গুনাহ করছো যে তোর কান্না দেখিয়া আমার শক্ত দিলওয়ালা সাহাবী উমরও কান্না করেছে? যুবক বল, তোর কিসের এত কিসের বড় গুনাহ করছো? যুবক ডাক দিয়া বলে, নবী আমার, আমি এত বড় একটা গুনাহ করছি, এত বড় একটা অন্যায় করছি গো নবী আমার অন্তর বলে, আমার আল্লাহ মনে আমার মাফ করবে না। নবী আমার ডাক দিয়া বলেন, যুবক, তুই কি আল্লাহর আরশের চাইতেও বড় গুনাহ করছো? যুবক ডাক দিয়া বলে, নবী আমার অন্তর বলে আমি আল্লাহর আরশের চাইতেও বড় গুনাহ করছি। নবী ডাক দিয়া বলে, যুবক বল, আসমান জমিনের চাইতেও বড় গুনাহ করছো? যুবক ডাক দিয়া বলে, নবী আমার,
আমার অন্তর বলে আসমান জমিনের চাইতেও বড় গুনাহ আমি যুবক করছি। নবী আবার বলে যুবক বল বল, আল্লাহর কুরসির চাইতে, আল্লাহর দয়া মায়া ভালোবাসার চাইতেও বড় গুনাহ করছনি? যুবক এবার ডাক দিয়া বলে মদিনার নবী আমার অন্তর বলে আল্লাহর দয়া মায়ার চাইতেও আমার গুনার পরিমাণ বেশি। নবী আমার ডাক দিয়া কয় রে যুবক বল বল, আর দেরি করিস না, কিসের এত বড় গুনাহটা করছো? যেই গুনাহটা করার কারণে তুই এত অনুতপ্ত, এত ভয়, এত কান্নাকাটি করতেছ? যুবক এবার ডাক দিয়া বলে নবী আমার আমি সাধারণ কোনো মানুষ নয়, আমি হইলাম একজন পেশাদার কাফন চোরা। কি পেশাদার একজন কাফন চোরা? ও নবী আমার মদিনার ভিতরে যে সমস্ত মানুষ মারা যায়, আমি যুবক রাতের বেলায় তাদের কবরগুলো খনন করে করে তাদের কবর থেকে কাফনগুলো খুলে নিয়ে আমি বাজারের ভিতরে বিক্রি কইরা আমি যুবক আমি আমার সংসার চালাই। বলেন নাউজুবিল্লাহ। যুবক ডাক দিয়া আবার নবী ডাক দিয়া বলে যুবক তুই তো কবিরা গুনাহ করিয়া ফেলছ, যুবক তুই তওবা কর, আল্লাহ তোরে মাফ কইরা দিবে। বলে নবী না না এখানেই শেষ না, ও নবী আমার গুনাহ এখানেই শেষ। ও নবী গতকালকে আমাদের মদিনার শহরের ভিতরে একজন সুন্দরী যুবতী রূপসী মারা গেছে, যে যুবতীটার এখনো বিয়া হয় নাই। এই মদিনা শহরের ভিতরে সবচাইতে সুন্দরী গুণবতী রূপবতী মেয়ে ছিল। শুধু কি তাই না, না নবী এই যুবতীটা ছিল একজন কোরআনের হাফেজা। এই যুবতীটারা পাওয়ার জন্য, এই যুবতীটারা বিয়া করার জন্য মদিনার বড় বড় সম্পদওয়ালা টাকাওয়ালার ছেলেরা মেয়ের পিছনে টাকার গাড়ি নিয়ে ঘুরছে, কিন্তু কেউ তারে ছুঁইতে পারে নাই গো নবী আমার। এত আল্লাহওয়ালা, এত আল্লাহর ভয় তার ভিতরে, এত পর্দাশীল, এত বসিদা, এত আবেদা একজন যুবতী গতকালকে আমাদের মদিনার ভিতরে ইন্তেকাল করছে গো নবী আমার। ও নবী আমার কানের ভিতরে যখন নাকি খবরটা চলে আসলো মদিনার ভিতরে একজন যুবতী ইন্তেকাল করছে, নবী আমি দিন থেকে দিন পোহাইতেছি, কখন সন্ধ্যা হবে কখন রাত হবে। ও নবী আমার এই পুরি গেলাম ভুরুঙ্গামারির মানুষ, ও কলিজার টুকরা যুবক ভাই, লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব, একটু ভালো করিয়া বুঝবে। এবার যুবক ডাক দিয়া বলে নবী আমার আমি দিন থেকে সন্ধ্যার জন্য অপেক্ষা করলাম, এক পর্যায়ে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা থেকে এখন রাতের জন্য অপেক্ষা করতেছি গো নবী আমার। সন্ধ্যা পোহাইতে পোহাইতে এক পর্যায়ে রাত হয়ে গেল, গভীর রাত। ও নবী আমার আমি যুবক আর একটা মুহূর্ত দেরি করলাম না, চলিয়া গেলাম ওই সমুদ্রে কোন কবরস্থানের ভিতরে দাফন করা হয়ে গেছে। ও নবী আমার আমি ওই কবরস্থানের ভিতরে ঢুকিয়া ওই কবরটা খনন করা শুরু করিয়া দিলাম, মাটিগুলো সরানো শুরু করিয়া দিলাম, মাটি সরাইয়া আস্তে আস্তে বাঁশের চাটাই সরাইয়া, ও নবী আমার বাঁশের কাঠগুলো সরাইয়া আমি যুবক লাফ দিয়া কবরের ভিতরে নামিয়া গেলাম। কবরের ভিতরে নামার পর আমি ওই যুবতীর শরীর থেকে একটা একটা করে কাফনের কাপড় সরাইতে থাকলাম, সরাইতে সরাইতে 5টা কাফনের কাপড় আমি যুবতীর শরীর থেকে সরাইয়া নিয়া, যুবতীর শরীর থেকে 5টা কাফনের কাপড় খুলিয়া নিয়া আমি যুবক কাফনের কাপড়টা নিয়ে কবর থেকে উঠে আসতে যাব। ও নবী আমার ওই সময় আমার অন্তরের ভিতরে শয়তান আইসা ধোঁকা দিল, এই যুবক তোর ভিতরে কি যৌবন নাই? তোর ভিতরে কি যৌবনের তাড়না নাই? তুই কি জানো না এই কবরের ভিতরে কে শুয়ে আছে? এই কবরের ভিতরে কারে দাফন করা হয়েছে তুই কি জানো না? যুবক এই মদিনা শহরের ভিতরে তার মতো সুন্দরী আর কেউ ছিল না, তার মতো রূপবতী গুণবতী, তার মতো আবেদা জাহেদা আর কেউ ছিল না। তারে পাওয়ার জন্য মদিনার শত শত যুবকরা তার জন্য পাগল ছিল। ও যুবক ওই যুবতীটারে তুই রাইকা কেমনে চইলা যাও? ওই যুবক তুই কি একটা বার তাকায়ও দেখবি না তার চেহারাটা? তার চেহারাটা দেখার জন্য তো মদিনার যুবকরা
এতটা পাগল ছিল সে তার চেহারাটা কাউরে দেখায় নাই, অন্তত পক্ষে তার চেহারাটা তুই একটা বার দেখে যা। ও নবী আমার, আমি এক পর্যায়ে শয়তানের ধোঁকায় পড়িয়া আমি আমার নজরটা কবরের ভিতরে ওই যুবতীর লাশের দিকে তাকাইলাম। ও নবী আমার, আমি যুবতীর লাশের দিকে তাকাইয়া আমি আর আমার নিজের যৌবন কন্ট্রোল করতে পারি নাই। ও নবী আমার, আমি আমার যৌবন কন্ট্রোল করতে না পাইরা তার রূপবতী সুন্দরী টকবক চেহারা দেখা আমি আমার যৌবনের তাড়না মেটানোর জন্য যুবতীর উপরে ঝাঁপায়া পড়লাম। ঝাঁপায়া পড়িয়া এক পর্যায়ে তার সাথে আমি জিনা করিয়া ফেললাম। বলেন নাউজুবিল্লাহ। ও নবী আমার, আমি যুবক তার সাথে যৌবনের তাড়না মিঠাইয়া আমি কবর থেকে উঠে আসতে যাব, এমন সময় কেমন জানি কবর থেকে আওয়াজ আসতেছে। আমার মন বলে ওই কবর থেকে ওই যুবতীটাই আমার যুবকরে ডাক দিয়া বলতেছে, এই যুবক, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? ওই যুবক, এই শত শত হাজার হাজার লাশের ভিতরে আমার আত্মীয় স্বজনরা আমারে পাক পবিত্র কইরা এখানে দাফন করিয়া গেছে। যুবক, তুই কেমনে পারলি আমার সাথে জিনা করতে? কেমনে পারলি তুই আমারে নাপাক করতি? যুবক বল, আমি এই নাপাক চেহারা নিয়ে কাল কঠিন কিয়ামতের ময়দানে কেমনে আমি ওই কবর হাসরের ময়দানে উঠবো? যুবক বল। ও নবী আমার, ওই যুবক যখন নাকি আমার এরকম ভাবে বলতে থাকলো, নবী আমার, তার সাথে আমি জিনা করলাম, যৌবনের তাড়না মিটাইলাম। আল্লাহর কসম নবী আমার, একটা বারো আল্লাহর ভয় আমার ভিতরে আসে নাই। কিন্তু যখন নাকি ওই যুবতীর জবান থেকে আমি এই আওয়াজগুলা কবরের ভিতরে থেকে শুনতে পেলাম, ও নবী আমার, আমার মনের ভিতরে একটা ভয় চলে আসছে। এজন্য আমি চিন্তা করলাম আমার আল্লাহকে আমারে মাফ করবেনি। এই মুসলমান, নবীর যখন বলছে, নবী তার দিক থেকে চেহারাটা ফিরায় নিছে। ফিরায় নিয়া যুবকরে ডাক দিয়া বলে, যুবক, তুই তো বড় মারাত্মক গুনাহ করছো। কি করছো? বড় মারাত্মক গুনাহ করছো। রহমতের নবী যখন যুবকরে বলছে, যুবক, তুই তো অনেক বড় মারাত্মক গুনাহ করে ফেলছো। নবীর কথা শুনিয়া যুবক বুঝতে পারছে আমার মা মনে হয় আমার মাওলার দরবারে নাই। যুবকটা নবীর দরবার থেকে একটা দৌড় দিয়ে ওই পাহাড়ের চূড়ার ভিতরে উইটা গেছে। পাহাড়ের চূড়ার ভিতরে উইটা ওখানে বসে বসে খাওয়া নাই, ঘুম নাই, যুবক কান্না করে। মুসলমান, এর আগে ভালো করিয়া শুনেন, এরপরে ফিনিশিং দিব ইনশাআল্লাহ। আজকেও আমরা এখানে যারা বসিয়া গেছি অনেকেই গুনাহগার। আমি তাকায় দেখতেছি বুড়া মানুষের চাইতে ইয়াং মানুষ, যুবক মানুষ এই ময়দানের ভিতরে মানুষ যেই কয়েকজনই আছেন না কেন, আমার মনটা বলতেছে সবাই যুবক। সবার একটা আওয়াজ দিবেন, আমরা যারা এখানে আছি আমাদের ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? জোরে আওয়াজ করে বলতে হবে, আল্লাহর ভয় আছে না নাই? আরে মুসলমান, যদি আল্লাহর ভয় থেকে থাকে, আল্লাহর মহাব্বত থেকে থাকে, আজকের এই ময়দান থেকে একটা বার ওই আল্লাহরে ডাক দিতে পারবেননি? যদি আল্লাহরে ডাক দিতে পারেন মায়া লাগায়া, মহাব্বত করে, জবানের আওয়াজ যতটুক থাকে ততটুক আওয়াজ দেয়া একবার আল্লাহরে ডাক দেন না? বলেন না আল্লাহ। হয় না? আরো জোরে আওয়াজ করে বলেন না আল্লাহ। আরে মুসলমান, এ কুড়িগ্রাম ভুরুঙ্গা মারি এলাকার আব্বা জানলা, ও পর্দার মারা, ও যুবতী বোনরা, ও যুবক ভাইরা, এখানে কারা জানি বসিয়া গেছো, কার জানি জনম দুঃখিনী মাটা নাই, কার জানি জনম দুঃখিনী আব্বাটা নাই, কে যেন এতিম সন্তান বসত। আজকে যখন মাহফিলে আসতে যাও তখন মায়ের কবরের পাশ দিয়ে অনেকেই আসতো, তখন মা ডাক দিয়া বলে, ওরে আমার কলিজার টুকরা সন্তান, তুই যে কবরের পাশ দিয়া যাচ্ছ, আজকের ওই এলাকার ভিতরে মাহফিল হচ্ছে রে সন্তান, ও সন্তান যা যা ওই মাহফিলের ভিতরে যাইয়া আমি মায়ের জন্য একটু দোয়া কর। আমি মা কবরের ভিতরে বড় মারাত্মক ভয়ঙ্কর আযাবে আক্রান্ত আছি রে সন্তান, ওই মাহফিলে যাইয়া আমি মায়ের জন্য একটু দোয়া কর। আমার জানা নাই এখানে আমার কোন জানি কলিজার টুকরা যুবকটা বসতো,
যার নাকি জনম দুগ্নি বাবা না, আবার কে জানি বসিয়া গেছো কার জানি মা নাই। এখানে অনেকেই আছো, এখন বাড়িতে যাইবা, বাড়িতে যাওয়ার পর টাকা দেখবা তোমার ছেলেটা ঘুমায় গেছে, তোমার মেয়েটা ঘুমায় গেছে, তোমার বিবিটাও ঘুমায় গেছে, কিন্তু মায়ের দরজার কিনারার ভিতরে যাইয়া আস্তে করিয়া মায়ের দরজার মধ্যে একটা টুকা দিবা, দেখবা সঙ্গে সঙ্গে মা তোমার দরজা খুলিয়ে দিচ্ছে, কারণ মা ঘুমাইতে পারে না। অনেকেই আসো এখান থেকে যাইয়া মারে মা বলিয়া ডাক দিবা। অনেকেরই মা মহিলা প্যান্ডেলে বৈশা বয়ান শুনতেছে, অনেকেরই বাবা, অনেকের বাবা এই প্যান্ডেলে বৈশা বয়ান শুনতেছে, কিন্তু আমি জানি না আমার কোন ভাইটার যেন মা নাই, কোন ভাইটার যেন বাবা নাই। এই মুসলমান, আমি বক্তারে এখানে দেখতেছো, আমার বয়সটাও বেশি না রে ভাই। রে ভাই, নিচেই বসছে আমার বড় ভাই, এখানে বসে আমার বয়ান শুনতেছে, তারা জানে, আমার বন্ধুরা এখানে আছে, আমার ড্রাইভার ভাই আছে, আর ক্যামেরাম্যান সহ অনেকে আছে, সবাই জানে আমার বাবা নাই। আমার বয়স যখন নাকি 5 থেকে 6 বছর বয়স, তখন আমার বাবা মারা গেছে। গরম পানি মুসলমান ভালো করিয়া বুঝবেন, অন্তরের কানটা লাগায় দিয়া শোনার চেষ্টা করবেন। আমি বক্তা সাহেবরে দেখতেছেন, আমার বাবা, আমার বয়স যখন নাকি 4-5 থেকে 6 বছর বয়স, তখন আমার বাবা মারা গেছে। মুসলমান কেউ যাবেন না যারা মারে ভালোবাসেন, বাবারে ভালোবাসেন, মায়ের জন্য দোয়া না নিয়া, বাবার জন্য দোয়া না নিয়া কেউ উঠবেন না। অনেক কষ্ট করে লেখাপড়া করছি, আজকে এই চেয়ারের ভিতরে এমনি এমনি বসতে পারি নাই। আপনারও তো ছেলে আমার মতো আছে না নাই? আপনার ছেলে তো এখানে বসে এত মানুষের সামনে কথা বলা তো দূরের কথা, 2-3 জন মানুষের সামনে কথা বলতেই লজ্জা পায়, ঠিক কিনা বলেন? আপনারা যারা এখানে আছেন, এখানে আমি মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে বৈশা কথা বলতেছি। এখানে 10 মিনিট কথা বলবেন কারো সামর্থ্য কুলাবে না, কিন্তু আমি এখানে কথা বলতেছি রে ভাই, একটু ভালো করিয়া বুঝবা। আমি বক্তা সাহেব কোনোদিন বাবার আদর পাই নাই, কোনোদিন বাবারে মনটা বইরা বাবা বইলা ডাকতে পারি নাই। আমার জীবনে এমন হয়ে গেছে, কোনোদিন একটা জামা বাবার কাছ থেকে কিনা চাইতে পারি। যুবক, তোমার তো বাবা আছে, তুমি তো বাড়িতে যাইয়া আব্বুরে আব্বু বইলা ডাকবা, কিন্তু আমি বক্তা সাহেব আজকে বয়ান করে বাড়ি যাব, আগামীকালকে দিনাজপুর যায় জুমার নামাজ পড়াবো, কিন্তু আমি আমার বাবার এটা যায় বাড়িতে পাবো না। অনেক যুবক বসতো, যুবক তুমি তো এখন বাড়িতে যাইয়া মারে পাইবা। কত গলিজার টুকরা ভাই জানো এখানে বসে গেছে, যার মাটা অন্ধকার কবরে ঘুমায়, মারে মা বইলা ডাকতে পারবে না। আজকে দুনিয়াতে মা আছে, মায়ের কদর করো না, বাবা আছে, বাবার কদর করো না। ওই বড়দারের মা, কোন বোনটার যেন মা নাই, কোন বোনটার যেন বাবা নাই। 1 মাস 2 মাস 6 মাস হয়ে যায়, বাবার বাড়িতে যাইতে চায় না। স্বামীটা ডাক দিয়া বলে, ও বিবি আমার, সবাই বাবার বাড়িতে যায়, ঈদের সময়ও তুমি কেন বাবার বাড়িতে যাও না রে বিবি? হ বিবি, কেন বাবার বাড়িতে যাও না? বিবিটা স্বামীরে ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি কোন বাবার বাড়িতে যাবো? যেই বাড়িতে আমার বাবা নাই, যেই বাড়িতে আমার মা নাই। ও স্বামী, ওই বাড়িতে যাই আমি কি করব? আমার জানা নাই এখানে কোন সন্তানটা বসতো যে হুজুর আমার বাবা নাই, হুজুর আমার মা নাই। যার বাবা নাই সে একটা হাত তুলবা, অথবা একজন আছে মা আছে বাবা নাই একটা হাত তুলবা, বাবা আছে মা নাই একটা হাত তুলবা। যার মা বাবা 2 জনের একজনই নাই সে 2টা হাত তুলবা। আমার বাবা নাই, মা আছে, আমি একটা হাত তুললাম। ভাই তুল না, একটু হাতটা তুল না ভাই, একটু হাত তুল। কার জানি মা না, লজ্জা পাইস না, কার জানি বাবা না, একটু হাতটা।
আল্লাহ তাকায় দেখো কতগুলো যুবক হাত তুলছে, বৃদ্ধরাও হাত তুলছে, অনেকের চোখের ভিতরে পানি চলে আসছে, মায়ের কথা মনে হয়, বাবার কথা মনে হয়। আরে ভাই, আমি বুঝি বাবা না থাকার কতটা কষ্ট। এখনো পর্যন্ত বাসায় গেলে মাঝে মাঝে তাকায় দেখি আমার চাচাতো ভাই চাচাতো বোনরা আপু বলিয়া ডাক দেয়, মাঝে মাঝে কলিজার ভিতরে এসে আঘাত লাগিয়া যায়। আরে আমি তো মনটা বইরা একটা দিন আপু বইলা ডাকতে পারলাম না। মাদ্রাসায় একদিন পড়তাম, একদিনের একটা ছোট্ট ঘটনা। আমি যেই মাদ্রাসায় হেফজ শেষ করছি, আমাদের এলাকায় ভেলাবাড়ি নামে একটা জায়গায়, ওই মাদ্রাসায় পড়তাম। ওই যে আমার এক ভাই আছে, আমার যেদিন পাগড়ি দিয়েছিল ওই দিন ভাইও ছিল। এই যে আমার পিছনে আমার বন্ধু বসা, ও ছিল ওই দিন গেছি। বাজার বড় ভাই অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে। আমার ভাই ঢাকার শহরের ভিতরে থাকছে, মাথার ভিতরে রাত্রে বেলায় ইট দিয়ে ঘুমাইছে, সকালবেলায় পচা ভাত খেয়ে খেয়ে কষ্ট করে আমার বড় বানাইছে, আমার বোনরে বিয়া দিছে, এখনো সংসারের হাল ধইরা আসছে। যেদিন নাকি আমার হেফজ শেষ হইল, আমি আমার বড় ভাইরে ফোন দিলাম, ভাই আমার হেফজ শেষ হয়েছে, মাদ্রাসায় অমুক দিন মাহফিল, পাগড়ি দেওয়া হবে, তোমার তো আসতে হবে। আমার ভাই আসতে, আমরা 14 জন পাগড়ি নিয়েছিলাম, তার জন্য 5 জন, তার মধ্যে 5 জন ছাত্র ছিল আপনাদের কুড়িগ্রামের এই যে পাশেই সোনারহাট স্তর বন্দরে দেখি কষা কাটায় তাদের বাড়ি। মুসলমান মাহফিলের দিন তাকায় দেখলাম বক্তারা আসছে, আমার সাথে যেই সমস্ত 13 জন ছাত্র ছিল, 13 জন ছাত্র রাব্বাই আসছে। স্টেজের ভিতরে যখন নাম ঘোষণা দেয়, এখন অমুক ছাত্র পাগড়ি নিবে, এখন অমুক পাগড়ি নিবে, এর বাবার নাম অমুক, তার বাবার নাম অমুক। যখন আমার নাম ঘোষণা দেয়, আমার স্পষ্ট মনে আছে আমার ভাই নাম ঘোষণা দিচ্ছিল, আমার নামের পরে বলছে বাবা মিতু হেলাল উদ্দিন। আমি তখন ডানে তাকাই, বামে তাকাই, তাকায় দেখি সমস্ত ছাত্ররা আব্বারা মাঠে আছে, সবার বাবার মাথায় টুপি পরানো হয়, কিন্তু আমি মাজেদুল ইসলাম হেলালির বাবা আসে না, আমার বাবার মাথায় পাগড়ি দেওয়া হয় না। আমার ভাইয়ের দিকেও তাকায় দেখি, আমার ভাইয়ের চোখে পানি। আমি এক পর্যায়ে ভাইরে জিজ্ঞাসা করলাম, ভাই আজকের দিনটা তো তোমার জন্য অনেক আনন্দের দিন, আজকের দিনে তুমি কেন কান্না করো? ভাই আমারে ডাক দিয়া বলে, তোরে তো অনেক কষ্ট কইরা পড়ালেখা করাইলাম, হাফেজ বানাইলাম, আজকের দিনে আমার মাথায় টুপি পরানো হয়েছে, যদি আমার বাবা থাকতো আজকের এই দিনে আমার মাথায় যদি টুপিটা না পরাইয়া আমার বাবার মাথায় টুপিটা পরাইতো, আমার বুকটা ভরিয়া যাইতো রে ভাই। আমার মনে আছে আমার ভাইরে দীর্ঘ সময় বুকে জড়ায় 2 ভাই কান্না করছিলাম। আমার জানা নাই আমার মতো কোন নিজের টুকরা যুবকটা জানি বাবা হারায় বলতো। আল্লাহ তাকা দেখো কত বুড়া বাবারা চোখের পানি ছেড়ে ভাইয়ের জন্য কান্না করে গো আল্লাহ। আল্লাহ তাকায় দেখো কত যুবকদের চোখের ভিতরে পানি, মা বোনরা পর্দার আড়ালে বৈশা বৈশা চোখের পানি চাইরা মায়ের জন্য কান্দ। আরে ভাই আজকে তুমি এখানে বৈশা বয়ান শোনো, তোমার মায়ের কথা মনে হয় চোখের পানি আসে, বাবার কথা মনে হয় চোখের পানি আসে। এমন একটা দিন আসবে রে ভাই, তোমার সন্তানরাও কানবে, তুমি বাবা সারা দিতে পারবা না। রে মাগো, তোমার সন্তানটা তোমার লাজের পাশে যাইয়া
আম্মু আম্মু বলে ডাকবে। ওরে বাবা, আজকে যদি তোমার সন্তান কেউ একটা গালি দেয় বা কাঁদায়, তুমি বাবায় সহ্য করতে পারো না। বাবা, সন্তান যদি একবারের উপরে দুইবার বাবা বইলা ডাক দেয়, তুমি যত ব্যস্তই থাকো না কেন, কাজ পালায় জলদি করে সন্তানের কাছে চলে যাও। যদি আজকে এখানে মরিয়া যাও, তোমার সন্তানরা মাটিতে গড়ে গড়ে আব্বু 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 বলে কাঁদবে, কিন্তু তুমি বাবা সারা দিতে পারবা না। ওরে মা, তুমি পর্দার আড়ালে বসিয়া গেছো, তোমার দুধের সন্তানটা আম্মু আম্মু বলে কাঁদবে, বলবে মা আমারে দুধ দাও, মা আমার ক্ষুধা লাগছে। ওরে মুসলমানের এতিম সন্তান, বাবার কথা মনে কইরা কান। আরে এতিম তোর মতো দামে কেউ নাই, কারণ আমার নবীও একজন এতিম ছিল। আমার নবী কেমন এতিম ছিল জানোনি? জন্মের আগে নবী বাবারে হারাইছে। 6 বছর যখন বয়স, আমার নবী মদিনার ছোট্ট মক্কার ছোট্ট ছোট্ট ছেলেরা মাঠের ভিতরে খেলাধুলা করে। আমার নবী, তার তো খেলাধুলার আগ্রহ ছিল না। প্রত্যেক দিন বিকালবেলায় ছোট্ট বাচ্চাদের খেলা দেখার জন্য আমার নবী মাঠে চলিয়া যাই। মাঠের ভিতরে যাওয়ার পর নবী আমার তাকায় দেখে প্রত্যেক দিন বিকাল বেলায় ছেলেদের বাবারা তাদেরকে এসে কোলে করে করে তাদেরকে মাঠের ভিতরে রেখে দিয়া যায়। আমার যখন নাকি সন্ধ্যা হয়ে যায়, আমার নবী তাকায় দেখে ওই সমস্ত ছেলের বাবার আয়সা সন্ধ্যার সময় মাঠ থেকে সন্তানদেরকে কোলে করে নিয়ে যায়। একদিন মায়ের নবী আমার মাটির ভিতরে দাঁড়ায় দাঁড়ায় হাউ মাউ করিয়া কান্দে। ওই দিক দিয়ে সন্ধ্যা করে আসছে, নবীর মা আমেনা নবীরে খুঁজতেছে, আরে আমার সন্তান মোহাম্মদ কই, আমার সন্তান মোহাম্মদ কই। এক পর্যায়ে নবীর মা মক্কার অলিতে দৌড়ায়, মক্কার মানুষদেরকে ডাক দিয়া বলে, ওরে মক্কার মানুষরা, আমার সন্তান মোহাম্মদ রে দেখছনি? কেউ বলে না না, আমি তো তোমার সন্তান মোহাম্মদ রে চিনি না, আমি তো তোমার সন্তান মোহাম্মদ রে দেখি নাই। এক পর্যায়ে একজন ডাক দিয়া বলে, তোমার সন্তান রে তো চিনি না, তবে খেলার মাঠের কর্নারে তাকায় দেখছি একজন ফুটফুটে সুন্দর একজন ছোট্ট বাচ্চা মাঠের কর্নারে দাঁড়ায় দাঁড়ায় আব্বু আব্বু বইলা কাঁদে। নবীর মা আমেনার বুঝতে দেরি নাই, নবীর মা আমেনা দৌড়তেছে, ওটা আমার সন্তান মোহাম্মদ। আমেনা দৌড়াইয়া মাটির কোণারে যায় দেখে আপনার আমার নবী মাটির কর্নারে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আমেনা যাইয়া বলে, সন্তান কেন কান্না করো? নবী মারে পাইয়া মারে বুকে জড়ায় ধরে বলে, মা তাকায় দেখো আমার সমস্ত খেলার সাথীদেরকে তাদের বাবারা কোলের ভিতরে কইরা খেলার মাঠে দেয়া যায়, আবার খেলা শেষ হইলে তাদেরকে কোলে কইরা নেওয়া যায়। ও মা, আমি মোহাম্মদের মনটাও চাই বাবার কোলে উঠতে, আমি মোহাম্মদের মনটা চাই আব্বু হইলে ডাক। ও মা বলো বলো আমার আব্বু আসে না কেন? ও মা বলো আমার আব্বু আমার নিতে আসে না কেন? নবীর মা আমেনা নবীর কোলের ভিতরে বুকের ভিতরে জড়াইয়া বলে, বাবা মুহাম্মদ, তোর বাবাই তো দুনিয়ায় নাই, তোর বাবা ওই বিদেশের বাড়িতে ব্যবসা করতে যাইয়া মারা গেছে, ইন্তেকাল করছে, ওখানেই কবর দেওয়া হয়েছে। নবী আমার ডাক দিয়া বলে, মাগো আমি আমার বাবার কবরটা জিয়ারত করতে চাই। নবী বলে, চলো চলো তোমার দাদার কাছে যাই। তোমার দাদার কাছে যাইয়া অনুমতি নেই। মা আমেনা বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নিয়া আব্দুল মুত্তালিব রে যায় বলে, ও শ্বশুর আব্বা, আপনার নাতি আপনার ছেলের কবরটা দেখবার চাই। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, আরে উম্মে ঈমান, দাসী উম্মে ঈমান, যা যা আমার নাতিরে নিয়া আর আমার পুত্র বধূটারে নিয়া যা যা তার বাবার কবরটা দেখায় নিয়া আয়। উম্মে ঈমান দাসী সহ নবীর মা আমেনা নবীরে নিয়া ওই বিদেশের বাড়িতে যাইয়া, ব্যবসার যেই দেশের ভিতরে যাইয়া মারা গেছে, কবরের পাশে যাইয়া কবর জিয়ারত করার পর
কবর জিয়ারত করার পর নবী আমার কবরের পাশে যারা আহাও করিয়া কান্দে। লম্বা ঘটনা আপনাদের কাছ থেকে সংক্ষিপ্ত করে আমি বিদায় নিব। মুসলমান ভালো করিয়া বুঝবেন, যাদের বাবা নাই একটু চোখের পানি ছেড়ে কাঁদবেন, যাদের মা নাই একটু চোখের পানি ছেড়ে কান্না করবেন। অল্প কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। রে মুসলমান, নবীর মা নবীরে ডাক দিয়া বলে, বাবা মুহাম্মদ আর বাবার কবরের পাশে তারা কানবি না, চল চল আবার মক্কায় চলে যাইতে হবে। নবী আমার মায়ের কথা অনুযায়ী আবার উটের ভিতরে সওয়ার করিয়া নবী আমার মক্কার দিকে রওনা করছে। মধ্যবর্তী রাস্তায় যাওয়ার পর নবীর মা আমেনা উম্মে আয়মান দাসীরে ডাক দিয়া বলে, ওরে দাসী উম্মে আয়মান, তাড়াতাড়ি করিয়া উটটা থামা, তাবুগার। আমি মনে হয় আমেনার সহ্য করতে পারতেছি, আমার পেট ব্যথা করতেছি, একটু তাবুগার। উম্মে আয়মান দাসী তাবুগারিয়া বসিয়া গেল। এমন সময় নবীর মা তাবুর ভিতরে ঢুকিয়া দাসী উম্মে আয়মানরে ডাক দিয়া বলে, আরে দাসী উম্মে আয়মান, কই কই আমার কলিজার টুকরা মুহাম্মদটা কই? দে দে আমার বুকের ভিতরে দে। নবীর মা নবী মুহাম্মদ রে বুকের ভিতরে জড়ায়া নিয়া ডাক দিয়া বলে, রে বাবা মুহাম্মদ, হায় হায়, আমি মায়ের কোলের ভিতরে শেষবারের মতো মাথাটা রাখ, আর মারে মা বলে ডাকতে পারবি না, শেষবারের মতো মারে একটু দেখালো, শেষবারের মতো মায়ের বুকের ভিতরে মাথাটা দিয়া নে। নবীর মা বলতে বলতে দুনিয়া থেকে বিদায়। লম্বা ঘটনা। এই সময় উম্মে আয়মান দাসী নবীরে নিয়া আবার মক্কার দিকে রওনা করেছে। দাদা আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পর দাদা আব্দুল মুত্তালিব নবীরে ডাক দিয়া বলে, আরে নাতি মুহাম্মদ, তোমার আম্মু কোথায়? আমার পুত্রবধূ আমেনা কোথায়? আপনার আমার নবী দৌড়াইয়া দাদা আব্দুল মুত্তালিবের গলা জড়াইয়া ধরছে, ডাক দিয়া বলে, দাদু ভাই আমার, জন্মের আগে বাবা হারাইছি, বাবার কবর জিয়ারত করতে যাইয়া মারে হারাইছি। ও দাদু ভাই বলো বলো, আমার কে এখন দেখভাল করবে? ও দাদু, আমার কে আদর করবে? কে আমারে খাবার খাওয়া দিবে? দাদু বলো বলো, আমি কারে মা বইলা ডাকবো, কারে আমি বাবা বইলা ডাকবো? দুনিয়াতে আমার মা নাই, দুনিয়াতে আমার বাবা নাই। ও দাদু বলো বলো, আমারে কে আদর করবে? দাদা আব্দুল মুত্তালিব নবীরে বুকের ভিতরে জড়ায় বলে, ও মুহাম্মদ, তোমার কোনো চিন্তা নাই, টেনশন নাই। আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত এই জমিনে বেঁচে আছি ততদিন পর্যন্ত মায়ের কষ্ট বাবার কষ্ট তোমারে বুঝতে দিব না। বলেন সুবহানাল্লাহ। আমার জানা নাই এই কুড়িগ্রাম বুরুঙ্গামারির ভিতরে যারা আজকের এই মাহফিলে বসে গেছো, কার জানি মা নাই? এই যুবকরা যারা মাহফিলের আয়োজন করছো, স্টেজে চলে আসো, জলদি করিয়া স্টেজে আসো। আমি এখানে দেখবার চাই যে হুজুর আমার মা নাই, আমার বাবা নাই। আজকের এই মাহফিলটা এই যে তাকায়া দেখেন, এখানে অনেকেই বসছেন যার নাতির মতো বয়স, অনেকেরই ছেলের মতো বয়স। কথা বলেন ঠিক কিনা? আমি আজকে দেখতে চাই যার মায়ের কথা মনে হয়ে গেছে, বাবার কথা মনে হইয়া চোখের পানি আসছে আজকে এই সন্তানের দিকে, ভাই আসো জলদি করে স্টেজের ভিতরে আসো। স্টেজের ভিতরে আসে আমি 2-3 মিনিটের ভিতরে দোয়া করে দিব। লম্বা সময় পার হয়ে গেছে, ভাই একটু ভালো করিয়া বুঝবেন। আসো জলদি করে আসো। এই যে যুবকগুলোর দিকে তাকায় দেখেন, অনেকেরই এখনো দাড়ি উঠে নাই, ঠিক কিনা? এখনো অনেকেই কিছু ভালোভাবে বুঝেও না। ওই সমস্ত ছেলেরা আজকে এত বড় একটা মাহফিলের আয়োজন করছে, এটা খারাপ করছে না ভালো করছে? জোরে কোন? খারাপ করছে না ভালো করছে? এখন এরা যেটা করছে সামনে এর চাইতে আরো ভালো করুক, এরকম আপনারা চান না? আজকে শেষ, ভালো চান? এই যে যুবকরা যদি চাইতো, শুরুতেও বলছে আবারও বলছে, এরা যদি চাইতো আজকে সবাই মিলে টাকা পয়সা দিয়া পার্টি করতে পারতো না? ডেস্ক সেট বাজায়া গান বাজায়া নাচ গান করতে পারতো না? সারা রাত পিকনিক খাইতে পারতো না? কিন্তু তারা না করে একটা উদ্যোগ নিচ্ছে, এত সুন্দর একটা উদ্যোগ। এটাতে আপনারা কে কে খুশি? হাত উঠান। সবাই খুশি? কেউ হাত নামাবেন না, হাত নামাবেন না। সবাই খুশি?
আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। নামান। খুশি হয়েছেন। এখন যদি যুবকরা যদি খুশি থাকে তাহলে আমাদের মাহফিলটা সফল, কথা বলেন ঠিক কিনা?